नमस्कार बंधुरा आज निये चले एसेछि मुचमुचे आलुर चपेर रेसिपि। आलुर चप बानाते प्रथमे एकटा बैटार बानिये नेब। तार जोन्नो नेब 1.5 कप परिमाण बेसन। एखन एरই मধ্যে दिये देब 1 चिमटी खाবার सोडा, सामान्य परिमाण हलुद, लंकार गुঁড়ো और स्वाद मतो नुन। एखन एटाके भालोभाबे मिशिয়ে निচ্ছি। देखुन भालोभाबे मेशानो हয়ে যাওয়ার পর এর মধ্যে আমি জল অ্যাড করে দেব। একসাথে সমস্ত জল অ্যাড করবেন না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। দেখুন অল্প অল্প করে জল অ্যাড করছি আর ব্যাটারটাকে ফেটিয়ে নিচ্ছি। দেখুন থিকনেসটা এমনই থাকবে, এর থেকে বেশি আর পাতলা করলাম না। এখন আলুর চপের পুরটা বানিয়ে নেব। আলুর চপের পুর বানাতে নিয়েছি 3টে সিদ্ধ করে রাখা আলু, কুচিয়ে রাখা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। আর সঙ্গে মশলার জন্য নিয়েছি গোটা গরম মশলা, গোটা জিরে, ধনে আর মৌরি। এখন সমস্ত মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নেব। কড়া গরম করে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, গরম মশলা আর ধনে। এগুলো ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর জিরে আর মৌরিটা অ্যাড করব, কারণ এগুলো ভাজতে একটু টাইম বেশি লাগে। দেখুন এখন দিয়ে দিচ্ছি মৌরি আর জিরে। এখন আবার এইগুলোকে সামান্য নেড়ে চেড়ে তুলে নেব। বেশি ভাজলে মশলাগুলো পুড়ে যাবে ও তেতো হয়ে যাবে। এখন এগুলোকে নামিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এখন সেদ্ধ করে রাখা আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নেব। এখন আলুর চপে পুর বানাতে দিয়ে দিচ্ছি কড়া গরম করে সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এখন এগুলোকে ভালোভাবে ফ্রাই করে নেব। এটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করছি কুচিয়ে রাখা রসুন আর আদা। এখন তেলের মধ্যে সমস্ত কিছুকে ভালোভাবে ফ্রাই করে নেব। আদা রসুন থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা আলু আর দিয়ে দেবো ভাজা মশলা আর নুন। এখন সমস্ত কিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন মেশানো প্রায় হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। পুরটাকে ঠান্ডা করে আপনারা মনে করলে আবার একটু হাত দিয়ে মাখিয়ে নিতে পারেন। এখন আলুর চপ তৈরি করবার জন্য সামান্য পরিমাণ পুর নিয়ে নিয়েছি। এখন পুরটাকে হাতের মধ্যে ভালোভাবে গোল বলের আকারে শেপ দেব। এখন নিয়েছি একটা থালা। থালার পেছনের দিকে একটা প্লাস্টিক নিয়েছি। প্লাস্টিকে একটু তেল মাখিয়ে নিয়েছি। এখন বলটাকে এই প্লাস্টিকের মধ্যে রেখে একটা টিফিন বক্সে ঢাকা নিয়ে এটাকে চেপে চপের আকারে শেপ করে দেব। দেখুন পুরটা একদম গোল চপের শেপে এসছে। এবার এর মধ্যে থেকে চপের পুরটাকে হালকাভাবে উঠিয়ে নেব। নিয়ে বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে এর উপরিভাগে সামান্য বেসনের ব্যাটারটা দিয়ে দেবো। দেখুন চারিদিকটা লেগে গেছে। এখন হালকাভাবে এই ব্যাটার থেকে তুলে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। এখন ডুবো তেলের মধ্যে এগুলোকে ভালোভাবে ভেজে নেব। হালকাভাবে গরম তেল চপের উপর ছিটিয়ে দিচ্ছি, যাতে করে চপগুলো ভালোভাবে ফুলে ওঠে। একটা সাইড ভাজা হয়ে যাওয়ার পর উল্টে আরেকটা সাইডকে ভেজে নেব। যতক্ষণ না চপের কালার লাল হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ভাজতে থাকবো। তবে লক্ষ্য রাখতে হবে যাতে না পুড়ে যায়। দেখুন চপের কালার পুরো চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। এমন আলুর চপ সন্ধ্যা জলখাবারে থাকলে জলখাবারটা জাস্ট অন্যরকম হয়ে যায়। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।